হরে কৃষ্ণ। আজকে 19শে জানুয়ারি 2011 অস্ট্রেলিয়ায় গুরু মহারাজ বলেছিলেন, আমার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেছিলেন তিনি 26 বছর ধরে 16 মালা জপ করছেন। তিনি বলেছিলেন এটি তাকে কোনরূপ স্বাদ অনুভূতি দিতে পারেনি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ছিলেন কিনা। তিনি উত্তর করেছিলেন, না, আমি এটি আপনার উদ্দেশ্যে লিখছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমি বলেছিলাম প্রত্যেক মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পূর্বে এটি উচ্চারণ করতে। তারপর প্রায় 2 মাস পর ফিরেছিলাম এবং এই ব্যক্তিটি এসে আমার পায়ে পড়ে বলেছিলেন, আপনি কি মন্ত্র দিলেন গুরুদেব? ও, আমি এখন হরে কৃষ্ণ জপে এত আনন্দ পাচ্ছি, তাই বেশি বেশি পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করার চেষ্টা করুন, এতে আপনি অধিক স্বাদ আস্বাদন করতে পারবেন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়, গুরু মহারাজের উক্তি কি যায়। তাহলে শাস্ত্রে কি বলা হয়েছে যে মহাজন জনহ গতস পন্থা, মহাজন আমাদেরকে যে পন্থা প্রদান করেন সেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ভগবত ভক্তিতে প্রগতি হবে। আমরা জানি যে আমাদের শাস্ত্রে দ্বাদশ মহাজনের কথা উল্লেখ করা আছে, ব্রহ্মা, শিবজি, নারদ মুনি, তারপরে যমরাজ, এরকম দ্বাদশ মহাজন আছে। তো তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। তো এখন সরাসরি তো আমাদেরকে তারা নির্দেশ দিয়েছেন শাস্ত্রের মধ্য দিয়ে। তো এই শাস্ত্র আমাদের মাঝে কারা প্রকাশ করছেন, প্রচার করছেন, তারা হচ্ছেন তাদের অনুসারী, তারাও মহাজন। যেমন নিত্যানন্দ মহাজন বলেছে যে নিত্যানন্দ মহাজন তার অনুসারী, শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, শিলা প্রভুপাদ, তারা হচ্ছেন মহাজন বা মহাজনের অনুসারী। তো এই ভদ্রলোক 26 বছর 16 মালা জপ করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কোনো স্বাদ পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না। যখন সে মহাজনের অনুসারী শুদ্ধ ভক্তের শরণাগত হয়েছে তখন সে তাকে পন্থা দিয়ে দিয়েছে যে কিভাবে এটা আস্বাদন করা যায়। তাকে পঞ্চতত্ত্ব বলেছে, পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করে তুমি হরিনাম করো। তো আমরা দেখি যে বটগাছ, বটবৃক্ষ, তো বটবৃক্ষ কিভাবে হয়, বটবৃক্ষের বীজ থাকে, তো এই বীজটা সরাসরি রোপণ করলে বটবৃক্ষ হয় না। যদি কোনো পাখি সেই বটবৃক্ষের ফল ভোজন করে এবং সেই ভোজনকৃত ফলের যে বিচি সেটা যখন তার পেটে যায়, তারপরে সে যখন মল ত্যাগ করে, সে মলের সাথে সেই বিচি বেরিয়ে আসে, তারপরে সেই বীজ দিয়ে সেই বটবৃক্ষ অঙ্কুরিত হয়। এমনি এমনি বটবৃক্ষ অঙ্কুরিত হয় না। তো তদ্রূপভাবে কোনো মন্ত্র সিদ্ধ তখন হয় যখন আমরা কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করি বা তার কাছ থেকে যখন গ্রহণ করি। কারণ একজন শুদ্ধ ভক্ত জানে কাকে কি উপদেশ দিতে হবে, স্থান কাল পাত্র ভেদে তারা উপদেশগুলো দিয়ে থাকেন। তো যেহেতু তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অনুসারী, ভগবানের অনুসারী, তো সেজন্য তিনি সেটা জানেন। এবং তার সাথে বলা হয়েছে যে যদ্যপিও মোর গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে চৈতন্যের প্রকাশ। গুরুদেব যদিও চৈতন্যের দাস, তবু তাকে জানতে হবে যে তিনি চৈতন্যেরই প্রকাশ, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর
প্রকাশ, তিনি যদি যথার্থ সদ্গুরু হন। তো সেই হেতু তিনি ভক্তকে দেখে বুঝতে পারেন যে কাকে কি উপদেশ দিতে হবে। আমি দেখেছি শ্রী জামাতা স্বামী গুরু মহারাজকে বিভিন্ন ভক্তকে বিভিন্নভাবে উপদেশ দিতে। একই উপদেশ একজন ভক্তকে দিচ্ছে, আরেকজন ভক্তকে দিচ্ছে না। বলছে না এটা তোমার জন্য না, এটা তার জন্য, তোমার জন্য উপদেশ আরেকটা। তো এটা শুদ্ধ ভক্তরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তো এই যে ভক্ত তিনি যখন শ্রীশ্রীমৎ জগতাকা স্বামী গুরু মহারাজের কাছে এই পঞ্চরত্ন মহামন্ত্র শ্রবণ করলেন এবং বললেন এই পন্থায় তুমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তখন তিনি মাত্র 2 মাসের মাথায় যখন গুরু মহারাজের সাথে দেখা হয়েছে, তিনি গুরু মহারাজের পায়ে পড়ে গেছেন এবং বলছেন যে হে গুরুদেব, আপনি কি মন্ত্র আমাকে দিলেন, আমি এত আস্বাদন করছি এই মন্ত্রকে, এত স্বাদ পাচ্ছি গুরুদেব। তাহলে মন্ত্রটা তখন সিদ্ধ হয়ে গেছে, সে স্বাদ পেতে শুরু করেছে, সে উল্লাসিত ভাবে গুরু মহারাজকে বলছে ওহে গুরুদেব। তাহলে গুরু মহারাজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্রে যদি বেশি স্বাদ পেতে চাই, আস্বাদন করতে চাই, তাহলে আমরা বেশি বেশি যেন পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করি, তাহলে আমরা আরো বেশি থেকে বেশি আস্বাদন করতে পারবো। তো আমাদের এই মালার আগে, মালা জপ শুরুর আগেও আমরা এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করে থাকি, উচ্চারণ করে থাকি এবং মালার শেষেও আমরা এই পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করে থাকি। আর এর মধ্যে দিয়ে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের স্বাদ আস্বাদন করতে পারি। আর যে পঞ্চতত্ত্ব, তারা হচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে, স্বয়ং কৃষ্ণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তারপরে গদাধর পণ্ডিত হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, অদ্বৈত আচার্য প্রভু হচ্ছে মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত অবতার। তারপরে নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম বা শঙ্কর্ষণের অবতার। আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদ মুনি। তো এই পঞ্চতত্ত্ব তারা আবির্ভূত হয়েছেন এই কৃষ্ণ নাম প্রচার করার জন্য, কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য। তো এই নাম উচ্চারণ করে যদি আমরা হরিনাম করি, তাহলে আমরা অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে পারি এবং খুব সহজে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তো এই জন্য শ্রীশ্রীমৎ জগতাকা স্বামী গুরু মহারাজের নির্দেশ উপদেশ অনুযায়ী আমাদের এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করে আমাদেরকে হরিনাম করতে হবে, তাহলে আমরা আরো বেশি আস্বাদন করতে পারবো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।